হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে একটা বিয়েবাড়ি পড়েছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আমি বেরিয়ে গেছি, তো দুটো শাড়ির মধ্যে কোনটা পরবো খুঁজে পাচ্ছিলাম না। তো আমার খুব ফেভারিট কালার হচ্ছে ইয়েলো, তো ইয়েলোটাই পরলাম। তো এই কালারটা আমার খুব সুন্দর লাগে। তো দেখো আমি বেরিয়ে গেছি, তো এই যে পিছনের যে ডিজাইনটা দেখেছো, তো ওটার কথাও বলবো। তার আগে বলি, তো বরমশাই এসে বলছে হলুদ রঙের শাড়িটাই পেলে, তো পরেছো ঠিক আছে, কিন্তু সরস্বতী পুজোতে যেন যাচ্ছ মনে হচ্ছিলো। তো আমি বলেছিলাম যে আমি কি খুলে দেবো, ও তখন বললো না না, পরে নিয়েছো যখন থাক। তো দেখো বেরিয়ে গেছি। তো বেরোনো বারে বারে ডিজাইনটা দেখাচ্ছিলাম, তো আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। তো আমার মামার মেয়ে, মানে বোন হয় সম্পর্কে, আমার মামার মেয়ে, তো ওই করে দিয়েছিল ডিজাইনটা। তো খুঁজে পাচ্ছিলাম না কানে গলার কী পরবো। অনেকগুলো ডিজাইন দেখার পরে হার কোনোটাই পছন্দ হলো না। তো লাস্টে একটা হার ফাইনালি পছন্দ হলো, ওটা আমার খুব ফেভারিট, তো ওটাই আমি পরে নিলাম। তো যাতে আর কিছু না পরতে হয়, ওই জন্য এই একটা ডিজাইনের হারই পরেছিলাম। তো গরমকাল, বেশি পরতেও ইচ্ছে করছিল না, তো এটাই পরলাম। তো দেখো ডিজাইনটা। তো আমরা বাইরে বেরিয়ে গেছি ফাইনালি। তো চলো বিয়েবাড়িতে যাওয়া যাক। তো দেখো বিয়েবাড়িতে চলে এসেছি, খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো দেখো চলে এলাম। তো এবারে একটা মানে ভুল হয়ে গেছে, যে ওখানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, যে যাদের বিয়ে তাদেরই ফটোটা নিতে ভুলে গেছি। তো দেখো যাই হোক, যতটুকু করেছিলাম ততটাই তোমাদেরকে দিলাম, এটুকুই করেছিলাম ভিডিও। তো চলো এবারে খেতে বসে গেলাম, অনেকটা রাতও হয়েছিল, খাওয়া হয়ে গেছে, তো বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে একটু ভিডিও করছিলাম, তারপরে দেখলাম যে নেল পালিশটাই আমি পরিনি। এত সেজে গুজে গেছি, কিন্তু নেল পালিশটাই আমার পরা হয়নি। তো দেখো একটু ঢং করলাম। তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার।